বাচ্চারা কোথায় আছো সামনে চলে আসো জিম্মেদাররা বাচ্চাদের ঠিক করে বসেনি শেষ পাশে আনো জিম্মেদার ভাইদের উদ্দেশ্য বলছি যদি আপনারা বাচ্চাদেরকে যদি ঠিকমতো যে প্রোগ্রাম সেই প্রোগ্রামগুলো সাজাতে না পারেন তো প্রোগ্রাম করা সম্ভব নয় ভাই বাচ্চাদেরকে এক জায়গায় শান্ত করে বসান বাচ্চাদের বসার জায়গায় যেখানে বলেছেন সেখানে বাচ্চাদেরকে বসিয়ে দিন ও ভাই আপনি জানো তো ওই আমি প্রোগ্রাম বাচ্চাদের প্রোগ্রাম করা হবে নাম রাখবো এখানে প্রোগ্রামের জন্য বাচ্চা ছাত্র এখানে পাওয়া যাবে যারা প্রোগ্রাম করবে তাদের নাম না আসলে তারা প্রোগ্রাম করবে কোথা থেকে এখন আপনাদের সম্মুখে আমরা দিনের কোরআন মাকতবের একটি ব্যাচ আপনাদের সম্মুখে আমরা প্রদর্শন করব সবাই আছে এবারে সবাই আছে এবারে ফুল সকলে সালাম দাও সর্বপ্রথম ভাই ভলেন্টিয়ার ভাইদের উদ্দেশ্যে বলছি যে বাচ্চাগুলো যাদের যে প্রোগ্রামগুলি বাকি রয়েছে পেজগুলো আপনারা শিডিউল দেখে ওখানে সাইড করেন সাজিয়ে গুছিয়ে নিন কোনো অসুবিধা যাতে না হয় যা হওয়ার হয়ে গিয়েছে এখন মোটামুটি শিডিউল দেখে প্রত্যেকের হাতে শিডিউল দেখে কোন কোন প্রোগ্রাম কীভাবে আছে পরস্পর সাজিয়ে রাখুন বাচ্চারা চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে পরে প্রোগ্রামের নাম রাখা হবে এখানে বাচ্চা খুঁজে পাওয়া যাবে না শিডিউল দেখুন হাতে শিডিউল রাখুন রেখে প্রোগ্রাম সেটিং করে নিন ওখানে যেভাবে মাশাআল্লাহ করা হচ্ছে মাশাআল্লাহ ভিত্তিক কাজ করুন প্রোগ্রাম শেষ পর্যন্ত শান্তিভাবে করতে দিন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আমরা ইতিপূর্বে শুনেছি আমরা দিনিয়াত মুনাজ্জাম মাকতাবে কেবলমাত্র 1 ঘন্টার ব্যবধানে মোট আমাদের ছাত্রছাত্রীরা 14টি বিষয় শিক্ষা অর্জন করে। তো সেটা বছরকে 5 মাস করে ভাগ করা হয়েছে। 5 মাসে আখেরি পরীক্ষা, 10 মাসে ফাইনাল পরীক্ষা। এজন্য আমরা আমাদের ইতিপূর্বে বাচ্চাদের বিভিন্ন বিষয় থেকে আমরা প্রশ্ন করেছি। এখন আমরা আমাদের সম্মুখে বাচ্চাদেরকে যে বিষয় প্রশ্ন করব, সর্বপ্রথম কোরআনে কারীমের গ্রামার, তারপরে দোয়া ও সুন্নাত, আকায়েদ ও মাসাইল, ইসলামী তারবিয়ত ও ভাষা। কোরআনে কারীমের অধীনে 2টি বিষয়, দোয়া ও সুন্নাতের অধীনে 2টি বিষয়, ইসলামী তারবিয়তের অধীনে 4টি বিষয়, আকায়েদের অধীনে 4টি বিষয় এবং ভাষার অধীনে 2টি বিষয়। মোট 14টি বিষয়কে 5 মাস করে ভাগ করা হয়েছে। তো দেখবো আমরা যে সমস্ত শিক্ষার্থীরা আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে, এরা প্রথম বর্ষ কমপ্লিট করে দ্বিতীয় বর্ষে 3 মাসের ব্যবধানে যা কিছু শিক্ষা অর্জন করেছে তার সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। সর্বপ্রথম প্রশ্ন, কোরআনে কারীমের গ্রামার সম্পর্কে আমরা আমাদের বাচ্চাদেরকে প্রশ্ন করব। কোরআনে কারীমের গ্রামার অর্থাৎ আরবি পরিভাষায় যাকে তাজবিদ বলা হয়, তাজবিদ থেকে প্রশ্ন করব। যদি কোনো এখানে প্রশ্ন যে তাজবিদ কোরআনে কারীম পড়লে আবার তার গ্রামার প্রয়োজন, জি হ্যাঁ, তার গ্রামার অবশ্যই প্রয়োজন। আরবি কোরআন শরীফ পড়তে গিয়ে গ্রামার প্রয়োজন হয় এবং মুস্তাকিল আরবিক ভাষা শিখতে গিয়ে 2টি গ্রামার প্রয়োজন হয়। স্বাভাবিকভাবে আমরা যে কোনো ভাষা শিখতে গিয়ে একটা গ্রামারের প্রয়োজন হয়, কেবলমাত্র একটা গ্রামার। এখানে 2টো গ্রামার। যারা আরবি বোঝেন বা জানেন সকলে অবগত তারা যে আরবি ভাষা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 2টি গ্রামার, আর কোরআনে কারীম শিখতে গিয়ে কেবলমাত্র তার জন্য আলাদা গ্রামার শিখতে হয় কোরআনে কারীমকে সহি শুদ্ধভাবে তিলাওয়াতের জন্য। তো আমি সর্বপ্রথম কোরআনে কারীম থেকে কোরআনে কারীমের কিছু গ্রামার সম্পর্কে জিজ্ঞাসা করব। হুরুফে কলকলা কয়টি ও কি কি? 5টি। কফ, দ, বা, জিম, দাল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, এরপরে একটি উদাহরণ দাও। আহবাবতা। মাশাআল্লাহ। হিফজের সূরা থেকে প্রশ্ন করা হচ্ছে, সূরা কাউসার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কখনো আল্লাহ তাআলা বান্দাদেরকে বলেছেন কোরআনে কারীমকে তারতিলা তিলাওয়াত করো, কখনো আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীম আমি যেভাবে নাযিল করেছি সেভাবে কোরআনে কারীমকে তিলাওয়াত করো, আর কখনো আল্লাহ তাআলা বলেছেন যারা বুঝবে তাদের জন্য আমি কোরআনে কারীমকে সহজ বানিয়েছি এবং আমি কোরআনে কারীম অবতীর্ণ করেছি, আমি কোরআনে কারীমকে রক্ষণ করব। তো আল্লাহ তাআলা এভাবেই আমাদের মাধ্যমে, আমাদের বাচ্চাদের মাধ্যমে, আমাদের মাধ্যমে ইনশাআল্লাহ কোরআনে কারীম তিনি সংরক্ষণ করবেন। আচ্ছা, কোরআনে কারীম এটি কত নম্বর সূরা? 30 নম্বর সূরা, 9 নম্বর সূরা। দোয়া ও সুন্নাত থেকে প্রশ্ন করা হচ্ছে, দুধ পান করার পরের দোয়া। আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিনহু। অর্থ, হে আল্লাহ আমাদের জন্য এতে বরকত দান করুন এবং আমাদেরকে আরো অধিক দান করুন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এটি কোন হাদিস দ্বারা প্রমাণ আছে? তিরমিজি শরীফ। কেউ কোনো জিনিস দিলে অথবা ভালো আচরণ করলে কি বলতে হয়? জাযাকাল্লাহু খায়রা। অর্থ, আল্লাহ আপনার উত্তম প্রতিদান দিন। এই দোয়াটি তিরমিজি শরীফের কত নম্বর হাদিস এবং কোন সাহাবী বর্ণনা করেছেন? এই দোয়াটা 2025 নম্বর হাদিস ও উসামির জায়েদ বর্ণনা করেছেন। রাদিয়াল্লাহু আনহু বলতে পারেন। পানি পান করার পরের দোয়া। আলহামদুলিল্লাহ
সুস্বাদু পানি পান করালেন এবং আমাদের এই পানিকে ওনার কারণে রমণাত্মযুক্ত করেননি। আকাইদ মাসাইল থেকে প্রশ্ন হচ্ছে, কালিমা তামজিদ শোনাও। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দরুদ শরীফ। দরুদ শরীফ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইসলামিক আইন থেকে প্রশ্ন করা হচ্ছে, ফিরাউন কে ছিল? ফিরাউন মিশরের এক খোদাদ্রোহী বাদশা ছিল। হযরত মুসা আলাইহিস সালামের উপাধি কি ছিল? হযরত মুসা আলাইহিস সালামের উপাধি কালিমুল্লাহ ছিল। হযরত মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ কি কারণে বলা হতো? হযরত মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ এই কারণে বলা হতো যে তিনি আল্লাহর সাথে কথা বলেছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম কোন পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছিলেন? হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম কোন গোত্রের কাছে নবী বানিয়ে পাঠানো হয়েছিল? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইল ফিরাউন ও তার গোত্রের কাছে নবী বানিয়ে পাঠিয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালামের ভাইয়ের নাম কি ছিল? হযরত মুসা আলাইহিস সালামের ভাইয়ের নাম হযরত হারুন আলাইহিস সালাম ছিল। আরবি থেকে প্রশ্ন করা হচ্ছে, মাছ, সামাকুন পেঁয়াজ, বাসওয়ালুন কদু, দুব্বাউন শসা, আরুন গাজর, জাজারুন মধু, আরসালুন রসুন, সুমুন টমেটো, ওয়ামাফিমুন গম, কামহুন বেগুন। বাজিনজানু। এই ব্যাচের পরীক্ষার ফলাফলে ফার্স্ট হয়েছে, যার নাম লাগবে আগে আসবে। ফার্স্ট হয়েছে মোহাম্মদ রিজওয়ান মোল্লা, সেকেন্ড রিফাত মিদ্দে, মোহাম্মদ ফাইজান মোল্লা, সেকেন্ড হয়েছে ফাইজান মোল্লা। জাযাকাল্লাহু খায়রা। জাযাকাল্লাহু খায়রা। থার্ড হয়েছে ঈশান আলী মোল্লা, ঈশান আলী মোল্লা। জাযাকাল্লাহু খায়রা। আচ্ছা, এই ব্যাচের বেস্ট অ্যাটেন্ডেন্স 258 দিন ক্লাস হয়েছে। তো এই ছাত্রটি 258 দিনই ক্লাসে এসেছে, একদিনের জন্য অ্যাবসেন্ট নেই। রিদওয়ান মোল্লা, এই বাচ্চার জন্য প্রাইজ আছে এবং এই বাচ্চার মায়ের জন্য প্রাইজ আছে। জাযাকাল্লাহু খায়রা। মাশাআল্লাহ, ধন্যবাদ ওই সমস্ত প্যারেন্টসদেরকে, অভিভাবকদেরকে। জাযাকাল্লাহু খায়রা। বিশেষ করে বাচ্চার সঙ্গে বাচ্চার মায়ের সম্পর্ক বেশি থাকে, কেননা মায়েরা বাচ্চাদেরকে যেভাবে প্রস্তুত করে দুনিয়াতে পাঠায়
বাবার তো বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকে, তো মায়েদের কি বলুন, মায়েদের প্রাইজ দেওয়ার যোগ্য মায়েরা। ঠিক আছে, জাযাকাল্লাহ। সকলে সালাম দাও। السلام عليكم ورحمة الله وبركاته প্রাইজগুলো বেস্ট নামাজ আছে সাকিব মোল্লা। প্রাইজগুলো এক থেকে স্টেজে উঠে দিলে দেখুন এইটা প্রাইজগুলো جزاك الله خيرا প্রাইজ দিচ্ছে অনুষ্ঠান জুম করা যাবে না। এখন আমরা আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদের প্রতিটা বিষয় থেকে খুবই সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিয়েছে। এখন আমরা প্রশ্নের উত্তরের পরে পরে আমরা আরেকটি ব্যাচ আপনাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করব। একটা বিষয়